আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের এই ভিডিওতে। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে নিয়ে যাব খেজুরের রস খেতে, যেহেতু শীতে একদম শেষের পর্যায়ে। তো এই বছর খেজুরের রস খাওয়া হয়নি, তাই ফজরে সালাদ আদায় করে এখন চলে যাচ্ছি খেজুরের রস খেতে। যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বা ভিডিওটি যারা দেখবেন, অবশ্যই আপনারা ভিডিওটি লাইক, শেয়ার এবং কমেন্টস করে আপনার মতামত জানাবেন। দেখতে পারতেছেন গাইস, প্রচুর কুয়াশা। আসলে কয়েকদিন যাবত অনেক কুয়াশা পড়তেছে। দেখতে পারতেছেন লাইট জ্বালানো আছে, তারপরেও দেখা যাচ্ছে না কীরকম ভয়ানক কুয়াশা পড়েছে। যেহেতু একদম লাস্ট পর্যায়ে শীত, তাই কুয়াশাটা একটু বেশি। আমরা মূলত মোটরসাইকেলে যাব আমার ছোট ভাইদের সাথে। তো ছোট ভাইরা সবাই চলে আসছে। আমরা এখন তেরমুখ ব্রিজে আছি, যারা আমার এলাকার তারা হয়তো চিনবেন। তো দেখতে পারতেছেন রাস্তায় প্রচুর কুয়াশা, যে কারণে আমাদের মোটরসাইকেলে হেডলাইট ধরানো লেগেছে। তো ছোট ভাইরা খুব এনজয় করতেছে। আমরা যাচ্ছি, আপনারা দেখতে পারতেছেন অসম্ভব সুন্দর লাগছে, আর প্রচুর ঠান্ডা আর কুয়াশা বৃষ্টির মতো। দেখতে পারতেছেন আমরা প্রায় চলে আসছি, সকলে চলে আসছি রসের জায়গায় পাঞ্জরা। কি অবস্থা সবার, কেমন লাগছে তোমাদের? অসাধারণ। এই যে আমাদের গাছি ভাই, তার সাথে এখন আমরা যাব। উনি গাছ থেকে সরাসরি রস পারবে, আমরা দেখবো। ফয়সাল কেমন লাগছে ভাই? এই যে আমাদের গাছি ভাই যাচ্ছে, উঠতেছে চাচা গাছে। এখানে এই যে দেখা যাচ্ছে রস। আসলে আপনারা অনেকেই রস পাবেন যেটা ডিরেক্ট বিক্রি করে, আর আমরা মূলত আসছি গাছ থেকে পেরে রস খাবো, এই জন্য মূলত আসা। সবাই ব্যস্ত ভিডিও করে নিয়ে। পরিবেশটা শুধু দেখেন আপনারা, অসম্ভব সুন্দর পরিবেশ। এটা হলো আপনার 300 ফিট রোডের পাশেই পাঞ্জরা গ্রামে। ভাই এলাকাটার নাম কি একটু বলেন? এই গ্রামটার নাম পাড়ারটেক। আপনার নাম কি? আমার নাম হচ্ছে আজহার হোসেন আজমিয়া। আজমিয়া আপনারা আসলে বললেই হবে পাড়ারটেক, না? পাড়ারটেক আজমিয়া পাঞ্জরা বাজার আসলে কাকার কথা বললেই হবে। যারা চান রস এখান থেকে সুলভ মূল্যে আপনারা পাবেন। যদি কেউ অথেন্টিক রস খেতে চান তাহলে পূর্বাচল পাঞ্জরাতে চলে আসুন, খুব সুস্বাদু। কেমন ভাইরা বলো তো? বিসমিল্লাহ, বয়ে খাও শুননা, বয়ে খাও। আলহামদুলিল্লাহ, খুব সুস্বাদু। সুস্বাদু মানে কি? অথেন্টিক টেস্ট, গাছ থেকে নামানো। যারা যারা চান অবশ্যই আসতে পারেন, এসে এখান থেকে রস নিতে চান। একটু আসেন, আপনার একটু বলেন আসলে রস কখন কখন পাওয়া যাবে, রাতে না সকালে? রস পাওয়া যাবে রাত 10টায় আসলে খাইতে পারবেন। আর তারপর যে পরের দিন সকালবেলা এই যে এরকম টাইম, মানে একদম ফজরের পর 6:30 7টার মধ্যে। আচ্ছা, 10টার সময় যখন আসবো তখন কি আপনি নিজে গাছ থেকে পারবেন পরে খেতে পারবেন? রাত 10টায় আমি নিজে পাইরা দেবো, আপনারা দাঁড়ায় থাকবেন। আলহামদুলিল্লাহ, আপনারা আসবেন, হ্যাঁ আমি নিজে পাইরা দেবো, আপনারা খাবেন। তো আপনারা যারা চান ভিডিওটা যারা দেখবেন আমার সাথে যোগাযোগ করেন, নাম্বারটা দিয়ে দিব। আর আমার রসের নিরাপত্তা আছে, গাছের মধ্যে দেখছেন আমি রাইখে রাখি। হ্যাঁ, এটা আমরা দেখছি। পশু পাখি কিছু কোনো স্পর্শ করতে পারবে না। খালি অবস্থাটা দেখেন, মানে রাস্তা এত কুয়াশার কারণে দেখেন খালি ভ্রুতে সব জায়গায় পানি জমে আছে। মনে হচ্ছে যেমন ওরা মুখ ধুইছে, কিন্তু আসলে না, এগুলো সব কুয়াশায় ঢেকে আছে। আমারটা দেখাও, যে সৌরভ ভাই, আমার অবস্থা দেখে বুঝতে পারতেছেন আসলে মুখে পানি নেই, কিছুই না, এগুলো সব হলো কুয়াশা। আসলে শীত চলে যাচ্ছে, তাই একটা বাইক দিয়ে আমাদেরকে, যাতে 2024 সাল, এখন 25 সাল চলতেছে, এই শীতটা যাতে মনে রাখি। ফয়সালটা দেখাও। খেজুরের রস খেয়ে এখন আমরা নাস্তা খেয়ে চলে যাব বাসায়। কঠিন নাস্তা চলতেছে 300 ফিট হরদি বাজার গাজীপুর। নাস্তা তো খাওয়া হয়েছে, কিন্তু চা না খেলে কি হয় এই শীতের মধ্যে? তো এই জন্য ওখানকার নামকরা রং চা, সেটা আমরা সকলে খাচ্ছি। আপনারা দেখতে পারতেছেন অসম্ভব মজার। তো যারা যারা তাজু ভাইয়ের এখানে আসতে চান অবশ্যই চলে আসবেন। আর কেউ যোগাযোগ করতে চাইলে আমার সাথে যোগাযোগ করেন। তো ভালো, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, তাহলে আজকের মতো ভিডিও শেষ। আসসালামু আলাইকুম।